মিষ্টি মিষ্টি সকালের শুভেচ্ছা আমার সব বন্ধুদের। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো, সকাল সকাল একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই চারিদিকটা কি ভালো লাগছে আকাশটা। আর এই দেখো, আমার শ্বেত অপরাজিতা গাছটা বেশ বড় হয়েছে, লতিয়ে লতিয়ে এদিক ওদিক তার ডালপালাগুলো চলে যাচ্ছে, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাও তো আমি ব্যালকনি দিয়ে ভালো করে তুলতে পারলাম না, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু এই যে দেখছো কি খাঁকা করছে রোদ, এটাই একটু কষ্ট হচ্ছে, যদিও মাঝে মাঝে আবার মেঘও করছে। আর তারপরে দেখো এই বিস্কিটটা নিয়ে এসেছি, এই টোস্ট বিস্কুটগুলো কিন্তু আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যতই হোক আমি একটু চিনি ছাড়া চা খাই ঠিকই, কিন্তু এগুলো চিনি দিয়ে চা খেলে, টোস্ট বিস্কুটগুলো চুবিয়ে চুবিয়ে চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো আমি চিনি দিয়েই চা খেতাম, কিন্তু এখন আর আমার ভালো লাগে না চিনি দিয়ে চা খেতে। মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি, কিন্তু চায়ে যেন মিষ্টিটা খেতে এখন আর ভালো লাগে না। যাই হোক, চা বিস্কিটটা তো খেয়েই নিলাম সকালবেলা। তারপরে আজকে কচুরি আনানো হয়েছিল টিফিনে, কচুরি খাবো, সেটাই এখন ঢেলে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর কচুরির সাথে এখানে রয়েছে ঘুগনি। আলুর দমও করে ওরা, আমরা ঘুগনিটাই আনি, ওটাই বেশি ভালো লাগে। আলুর দমটা একটু শুকনো শুকনো করে তো, ওটা অতটা ভালো লাগে না। এই দেখো ঢেলে নিলাম, একটু ঝোল করে ঘুগনিটা, কিন্তু টেস্টি হয় বেশ ভালো। দেখো তোমাদের দেখিয়ে দিলাম, চলো খেয়ে নেওয়া যাক কচুরিটা। যতই হোক, যেই বলুক এগুলো খাওয়া ঠিক না, এগুলো খাওয়া ভালো না, কিন্তু যত রাজ্যের খারাপ খাবার যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক, সেগুলোই বেশি ভালো লাগে। আবারও একটু পরে চা নিয়ে নিয়েছি, একবারে দুবার করে তো চা না খেলে আমার হয় না দিনের বেলা। যাই হোক, তারপরে দেখো চলে এসেছি রান্নায়, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে ছোলার ডাল, দারুণ লাগে। এটা আগেও একবার দেখিয়েছিলাম, বানিয়েছিলাম আমি, কিন্তু আজকে আবার বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকে আবারও দেখিয়ে দিই আরেকবার। আমার যারা নতুন বন্ধু হয়েছো তারা দেখে নেবে, রোজই তো আমাদের নতুন বন্ধু কত কত হচ্ছে, তাই না? তাই জন্য দেখাচ্ছি, আর তোমরাও বানাও নিশ্চয়ই, কিন্তু আজকে আমি বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আলাদা করে তো আর কিছু দেখানোর নেই, সবাই বানাও, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, সবাই তো আর এক রকমের রান্না করো না, তাই না বলো? এই দেখো চিংড়ি মাছগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই নুন হলুদ মাখিয়ে রাখিনি, কিছুই করিনি, আমি আগে ভেজে নিচ্ছি। আমি যদিও সর্ষের তেলে ভাজছি, তাই একটু লালচে লালচে দেখো হয়েই যাচ্ছে। আর তোমরা তো জানো চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, সেটা সবাই জানো, এটা তো আর বলতে নেই, বলার দরকারও লাগে না, তাও তোমাদেরকে বললাম। তারপর আমি ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেব। এইবারে একটু ভালো করে ভেজে নাবিয়ে নেব। দেখো নাবানো হয়ে গেছে, খুব বেশিক্ষণ আমি ভাজিনি, দেখতেই তো পেলে তোমরা। তারপরে ওই তেলের মধ্যেই আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরেগুলো ওই জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটুখানি গরম হচ্ছে, ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে, গরম হওয়া অবধি, যতক্ষণ না একটু জিরেটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোয়। তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। বেশ ভালো করে একটু বেশ নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখো এইবারে আমি, প্রচণ্ড গরম গো, একবার মেঘ করছে একবার রোদ উঠছে না, কিন্তু গরমে না থাকা যাচ্ছে না, আমি যে ভয়েস দিচ্ছি এত কষ্ট হচ্ছে কি বলবো। তারপরে দেখো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। না রান্নাঘরে থাকা যাচ্ছে, না ঘরে থাকা যাচ্ছে, মনে হচ্ছে সারাক্ষণ পাখা চালিয়ে চালিয়ে বসে থাকি। দেখো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে ভালো করে নাড়াচাড়া করলাম। ভীষণ ভালো লাগে গো চিংড়ি মাছ দিয়ে ছোলার ডাল। এবার এটা বানানোর পর, খাবার পর, তারপরে তো আমি ভয়েস দিয়েছি, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখবে, মনে হয় তোমাদের ভালোই লাগবে। আর এখানে দেখো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। বেশ সুন্দর করে করে কষাতে থাকবো, বেশ ভালো করে করে, দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে করে কষাচ্ছি, আস্তে আস্তে তেল ছেড়ে আসছে মশলা থেকে, বুঝতেই পারছো কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে কষতে কষতে। দেখো এরপরে আমি ছোলার ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম, ওটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে। এবার ছোলার ডালটা আমি এর ভেতর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে এবার ফুটতে দিতে হবে। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম, যদিও আমার চিংড়ি মাছটা আরেকটু বেশি হলে ভালো ছিল,
যাই হোক, চিংড়ি মাছ তো গন্ধতেই ভালো লাগে, তাই না? চিংড়ি মাছটা এমন একটা জিনিস, এর অল্প একটু কোনো রান্নাতে দিলেও এর গন্ধতেই সেই রান্না টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই দেখো, এবারে আমি চিংড়ি মাছগুলোকেও ডালের মধ্যে দিয়ে দিলাম। একটু আগে দিলাম কেন, ডালটা ভালো করে ফুটবে, ততক্ষণ চিংড়ি মাছটাও ওর মধ্যে ফুটবে, তাতে চিংড়ি মাছের গন্ধটা ডালের মধ্যে ভালো করে ছড়িয়ে যাবে। তাই জন্য ডালটা ভালো করে ফুটে ওঠার আগেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম ওর ভেতরে। দিয়ে এবার আরও একটু ভালো করে ফোটার অপেক্ষায় রইলাম। আমি একটু টেস্ট করে দেখেছি, মনে হলো আরেকটু নুন লাগবে, সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছ তোমরা। এই দেখো, সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এবারে আমি দেখো ফুটে উঠেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর মিষ্টি আমি সামান্যই দিয়েছি এর মধ্যে, খুব বেশি মিষ্টি দিইনি, সামান্য মিষ্টি দিয়েছি। এবার মিষ্টিটা তোমরা যে যেমন খাও দেবে, না পছন্দ করলে দেবে না, এটা যার যার স্বাদের উপর। এই দেখো, আমি নাবিয়ে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে ছোলার ডাল। আমার পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। তোমরা যারা বানাও তারা তো বানাওই, কিন্তু আমি কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে বললাম। তোমরা একবার বানিয়ে দেখো, আর কেমন লাগে আমাকে জানাতে ভুলো না কিন্তু। এইরকমভাবে মানে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু ডালটা দারুণ লাগবে, চিংড়ি মাছ দিয়ে ছোলার ডাল। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন লাগে আমাকে জানিও। দেখেছো, আর একটু বেশি চিংড়ি মাছ হলে হয়তো ভালো হতো, কিন্তু এতেও কিন্তু আমরা যখন খেলাম খুব খারাপ হয়নি, ভীষণই সুন্দর হয়েছিল, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। চলো, তারপরে আর কি, হাতটা তো প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ব্যথা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, ফোসকাটা অর্ধেক ফেটে গেছে, আর একটুখানি হয়ে রয়েছে, কদিন তোমাদের দেখাইনি, এখন দেখালাম। ছালটা উপর থেকে উঠে গেছে, আর এই রকম অবস্থা হয়ে গেছে। কি আর বলবো, চলো এটা আস্তে আস্তে শুকাবে, শুকাতে একটু সময় তো লাগবেই। আর এরপরে সন্ধেবেলা আবারও আইসক্রিম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, দেখো প্রতিবারই বলি, একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। একটা লাইক করেই ভিডিওটা দেখা শুরু করো, আমি কিন্তু তাই করি। সবার ভিডিও দেখার শুরুতেই আমি সবার ভিডিওতে লাইক করেই তবে ভিডিও দেখি। আমি যখন সবার আগে এলভিতে যেতাম, আমি তখনও সেটা করতাম। এলভিতে ঢোকার আগেই আমি কিন্তু লাইক দিয়ে তারপরে এলভিতে ঢুকতাম সবাইয়ের। আর এই দেখো, তারপরে তো আবার সেই রুটি করতে চলেই এসছি রাত্রিবেলা। ছেলেমেয়েরা বলছিল মা লুচি করো না, পরোটা করো না। সকালবেলা কচুরি খাওয়া হয়েছে, রাত্রে আর লুচি পরোটা এইসব না, একটু একটু বেশি খাওয়া হয়ে যায় না, এত লুচি পরোটা ময়দার এসব তো খাওয়া ঠিক না। তাই আমি বলেছি না, রুটিই খেতে হবে। তাতে বাবুদের আবার একটু রাগ হয়েছে, রাগ হলেও কিছু করার নেই, রুটিটাই খেতে হবে, এটা বলেই রুটি করছি। আর যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করো। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। আর একটা কথা বলি, কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না প্লিজ, অ্যাডটা দেখো, অন্তত চালিয়ে রেখে দিয়ে হলেও অ্যাডটা দেখো, হ্যাঁ? অ্যাড স্ক্রিপ্ট করো না কেউ। আর ভিডিও রিলেটেড কমেন্টস করো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আবার দেখা হবে পরের দিন, টাটা।